বিজনেস অ্যাকাউন্ট আমি হ্যাক করে ফেলেছি। এই ছেলেটাকে এবার আমাকে চেষ্টা করে দিতে হবে, কারণ এই ছেলেটা বড় লোক। এটাতে শু দেবো? দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া দাঁড়া, ওখানে মোমবাতি দেয়নি বলে দেশলাই তাকিয়ে ধরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। না, ফার্স্টেই তোকে তখনই খাওয়ার জন্য দাঁড়া। অমনি করলো, এরকমই করছে। বন্ধ কি ঠান্ডা আসছে, এটা আমি অনেক বড় অ্যাক্টর হ। আর তোমার মুখে ফুলচন্দন করো। আবার ফুলচন্দন? তোকে বলেছিলাম বিশ অ্যাক্টর বললে ফুলচন্দন। ফুলচন্দন মরে গেলে দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুদিক শাহ। দিস ইজ রুদিক। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে হলো 15th of January এবং আজকে হলো আমার বার্থডে। সো বার্থডে বলে আলাদা কিছু নয়, বাট হ্যাঁ, এখন সকাল বাজে প্রায় 12টা, সাড়ে 12টার মতো বাজে। মিষ্টি মাসিদের বাড়িতে এসেছি একটা কাজের জন্যে, মানে কী কাজ না কাজ সেটা পরে বলবো। বাট হ্যাঁ, এখন আমি আপাতত যাচ্ছি মিষ্টি মাসিদের টাওয়ারের ঠিক পেছনে যে কালী মন্দিরটা রয়েছে, সেই কালী মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। মিষ্টি মাসি একটু আগে গেছিলো, তো মিষ্টি মাসির হয়ে গেছে, তো আমাকে যেতে বলেছিল। আমি তাড়াতাড়ি করে ঝপ করে স্নান করে রেডি হয়ে আমি আপাতত এখন নিচে যাব। নিচে গিয়ে এবার দেখি কতক্ষণ পুজোর মধ্যে লাগবে টাইম। তো আপাতত চলো নিচে যাই, পুজোটা দিই এবং শুরু করছি দিনটা। আজকে মায়ের পুজো দিয়ে কি হচ্ছে না হচ্ছে, আজকে কি করছি না করছি সেরকম কিছু যদিও প্ল্যান নেই, বাট হ্যাঁ সব কিছুই দেখাবো, দেখতে থাকো। তো আপাতত লিফট চলে এসেছে, চলো যাই। এই যে মন্দিরে ঢুকছি, এখন পুজো শুরু হচ্ছে। আই থিঙ্ক হয়ে গেছে কিনা জানি না, গিয়ে চলো বসি। এসে দেখছি পুজো শুরু হয়নি। এখানে রয়েছে মা কালী, এখানে রয়েছে রাধাকৃষ্ণ, এখানে রয়েছে মহেশ্বর এবং এখানে রয়েছে বজরংবলী। এখন আমি ভোলেনাথকে জল ঢালবো মাথায়। পৌষ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথৌ, কি নাম বলো? আপনার নাম বলো। সৌভিক সাহা, আলিমান বন্ধু। পবিত্র বর্ষবর্ষ সর্বলিঙ্গত্রস্য তস্য জন্মবার্ষিক দিবসে শিবপূজায় সর্বকামার্থ সিদ্ধ্যর্থ। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। ও রামদেব ভক্তু এখানে এখনো পুজো শুরু হয়নি, বাট মাকে কি সুন্দর লাগছে দেখো। জন্মদিনে সকালে মাকে দেখে মুগ্ধ হয়ে গেল, মানে জাস্ট রিয়েলি। আর মায়ের মাথায় জল ঢালাম, অবশ্যই সেটা তো দেখলেই তোমরা। আর সবসময় সত্যি কথা বলতে, আমি যখনই কোনো মন্দিরে আসি, যখনই কোথাও আসি, সবসময় মনটা পুরো পজিটিভনেসে ভরে যায়। এখানে রয়েছে রাধাকৃষ্ণ এবং এখানে রয়েছে বজরংবলী এবং দেখালে আমি ভোলে বাবা এবং মা কালীকে আমার মানে সবসময় একটা পজিটিভ ফিল হয়। এবং আজকের দিনে এখানে আসবো না, মানে মন্দিরে আসবো না, এটা তো কখনো হতেই পারে না। এটা আমার লাইফের একটা বেস্ট পার্ট। আর এখানে আসলে আমার মানে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় যখনই দেখি। এখন আমরা এখানে অঞ্জলি দেব, অঞ্জলি, পুজো শুরু হবে। আমরা এখন এখানে অঞ্জলি দিলাম, আরও শান্তি হয়ে গেল। এখন যাই হোক, এখন প্রসাদ রেডি করা হচ্ছে। ভোগে খিচুড়ি, তরকারি, ভাজা রয়েছে, চাটনি রয়েছে, লাড্ডু, সন্দেশ। তো আমি নিয়ে ফেলেছি পঞ্চপ্রদীপ এবং সেই পঞ্চপ্রদীপ দিয়েই সবাইকে আমি তাপ দিচ্ছি। সবাই চলে এসছে মন্দিরে, মিষ্টি মাসিও চলে এসছে। এখন আমি সংকল্প দিয়ে পুজো দিলাম। বাটি ভর্তি প্রসাদ চলে এসছে, মনীষাদি খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। এখন আমরা বসি। ভালো হলো সকালে আজকে শুরুটা ঠাকুরের প্রসাদ দিয়েই হবে। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমরা আবার প্রসাদ নিয়েছি কার জন্য বলো? বলো, তোমাকেই বলতো। বলো, তুই লজ্জা পাচ্ছিস? ম্যাম আর ওই যে এনার জন্য চলে এসছে, ওনাদেরকে ট্রান্সফার করে দিই। এ নাও প্রসাদ। হ্যাঁ, প্রসাদ নিচ্ছি। তোরা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, মানে এক সেকেন্ড দাঁড়াতে পারিস নি। চারটে প্রসাদ একসাথে দিচ্ছিল না, তাই আমরা খেয়ে হ্যাঁ, আমরা খেয়ে নিয়েছি, নাহলে তো পারতাম না।
আবার তুই ব্লগ তোর বানানো আমি বার করছি। কোথায় গেল কৌশিক? কৌশিক তো আপনার সাথে এটা কি তিলের? হ্যাঁ এটাই আজকে ফলাগুলো এখনো আচ্ছা, এটা নাকি আজকে খাই, তো মিষ্টি মাসি সেই জন্য মানে সবার জন্য নিয়ে এসছে। এই যে চিবাতে পারছো না, দাঁত ভেঙে যাবে তোমার। বেসিক্যালি জল আর বিস্কুট দিতে মিষ্টি মাসি বেরিয়েছিল এবং আমরা সবাই বেরিয়েছিলাম এবং মিষ্টি মাসি সবাইকে জল বিস্কুট দিল, পথচারীদের যাদের খুবই প্রয়োজন তাদের। এখন আমি রয়েছি, দেখে বুঝতে পারছো কিনা জানি না, এটা হচ্ছে স্টুডিও, নারায়ণী স্টুডিও। দুদিন আগে মন্দিরে চায়ের জন্য যেখানে এসেছিলাম, সো আমি এখানে এসেছি আপাতত একটু কথা বলতে স্টুডিওতে। এবং আজকের দিনে স্টুডিও আসা মানে, স্টুডিও মানেই একটা মানে আমার একটা স্বপ্নের জায়গা। ও আমি আবার জেনেক্সে চলে এসেছি এবং এসেই শুরু করে দিয়েছি এরকম বদমাশি পায়রাদের সাথে। লাভলি ভিউ। লাঞ্চে রয়েছে খিচুড়ি, আলু ভাজা, পাঁপড়। যদিও বার্থডেতে বেমানান, বাট হ্যাঁ মিষ্টি মাসিদের বাড়ি আজকে নিরামিষ, আজকে খিচুড়ি। কি বলছিস এতক্ষণ ধরে? হ্যাপি বার্থডে। চলে এসেছে আবার স্কুল থেকে, আস্তে আস্তেই বলতে বলতে ঢুকেছে হ্যাপি বার্থডে। ঠিক করে দাঁড়া। আর আমি এখন শুয়ে আছি, ঠান্ডা লাগছে। আর এখানে আমার সামনে ব্লগ চলছে। হ্যাপি বার্থডে টু ইউ। ব্লগটা দেখ, ওয়াচ টাইমটা দে, কাজে দেবে। এখন বাজে 7:45। রে দেখো কি করছিস, শুয়েছিস কেন? কি হয়েছে তোর? বাই দ্য ওয়ে আমি জোম্যাটো থেকে কেক অর্ডার দিয়েছি। সেই কেকটা অলমোস্ট চলে এসেছে জেনেক্স অবধি, অ্যালাউ করে দিয়েছে মিষ্টি মাসি। এখন আমাদের টাওয়ারে ফ্ল্যাটে ঘন্টা বাজালো বলে, মানে বেল বাজালো বলে, যার এখন কেক কাটিং হবে। তুই শুয়েছিস কেন? আমার এত দুঃখ কিসের? কেক খাবি, রাত্রেবেলায় ভালো মন্দ খাবি। আমার দুঃখ নেই, আমার ব্যাপারটা হচ্ছে খুব ঠান্ডা। সে তো সবারই লাগছে। আচ্ছা ঠান্ডা কেমন আছে তোমরা একটু জানাও তো কমেন্টে। এই নে ধর এটা ধর। চলে আসতি। আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে দাদার কেক। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার দাদা একদম ভালো করে নিজের বার্থডে পার্টির জন্য সেজে গেছে। আপনারা এখন দেখুন। রেডি হতে আমি কিছুই সাজি না, ক্যামেরাটা ঘোলা রয়েছে। তাহলে আমরা আগে কেকটা খুলে নিই। ভাই খোল তুই। হ্যাঁ ক্যান্ডেল কি হলো? ক্যান্ডেল খুঁজে পাচ্ছি না একটা। আমাদের কেক রয়েছে বাট ক্যান্ডেল আমরা পাচ্ছি না, জানি না লাস্ট অব্দি কি হবে। এদিকে দাঁড়া, কেকটাকে খুলে দেখাই তোমাদের। ও জাস্ট দেখো কি ভালো। একটু আমরা বেশি কেক বড় অর্ডার দিইনি, আমরা একটু সিম্পলের মধ্যে ছোট চকলেট কেক অর্ডার দিয়েছি। খুব পছন্দ হয়েছে আমার কেকটা। এই দেখো জাস্ট কি দারুণ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এবারে তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে কেকটা। তো বেসিক্যালি এই যে এটা হলো আমার কেক, সুন্দর কেক। আমরা এখন বসে আছি। আচ্ছা চলে আসো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, চলে আসো। কোন জন্মে তোমাদের জন্য অপেক্ষা করছি। মোমবাতি চাই। এটাতে শু দেবো? দাঁড়া ওখানে, দাঁড়া ওখানে। কি অবস্থা, দাঁড়া সব থেকে ভালো একটা গোজো, মানে মোমবাতি দেয়নি বলে দেশলাই কাছে ধরি। তাড়াতাড়ি যাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আড়াই কে? ঠিক আছে। জ্বলন্ত কাঠি মানে লাস্টে ম্যাচ কাঠি। দেশলাই মোমবাতি পাইনি, সেই জন্য দেশলাই কাঠি নিয়ে। এই যে কেক ফার্স্টে মিষ্টি না, ফার্স্টেই তোকে। হ্যাঁ ফার্স্টেই তোকে। এটাই হ্যাপি বার্থডে হয়ে গেছে। চলো এবার কাটো, কেক কাটো। দাও আমাকে দাও। অনেক কেটেছিস? সবাইকেই খাওয়াবি? সবাইকেই খাওয়াবি একটা করে। যখন খুলেছি
তখনই খাওয়ার জন্য এ দাঁড়া নে 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 এই অমনি করলো এরকমই হবে তুই এমনি করতে বন্ধ তুই কর ভয় পাচ্ছ আমি না কাম দিয়ে দিই আস্তে তুমি না তো গপ 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 নিয়ে নাও পুরো আমি একটুখানি খাইয়ে দিই তোমাকে। কুচি ভিডিওতে আসছে না তো। দাও দাও তোমাকে ধরে আচ্ছা নাও 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 না ভিডিওতে চলে এসেছি। को दो इतना बड़ा थाला लेके आया খা তোর জন্যই আনা সবটা ओके देन এই ওকে দিনি ভুলে গেছি রে দাদা গ্রেট পারসন ইন নট দ্য ওয়ার্স্ট পারসন হয়ে গেল এই নে তুই খা বাহ এটা ভালোই। কেকের ফটো তুলেছিলি? হ্যাঁ কেকটা কেমন লাগলো সেটা তো বলো কেকটা খুব সুন্দর, দারুণ কেকটা। কত বড় বড় ছুরি, ওয়াও জাস্ট লুকিং এটা সেটা ফাইনালি তো হয়ে গেছে হয়ে গেল ভালো থেকো, হ্যাপি বার্থডে। সব ইচ্ছা পূরণ হোক, অনেক বড় অ্যাক্টর হও। বাবা তোমার মুখে ফুল চন্দন পুরো আবার ফুলচন্দন তোকে বলেছিলাম বিষ আক্কার বলে ফুলচন্দন মরে গেলে দেয় তোমার কথা জানি সত্যি হয় আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ খুব বড় সড়ো একটা হিরো হবে। হিরোর দরকার নেই অভিনেতা হলেই হলো অভিনেতা ওই অনির্বাণের মতন অভিনেতা হবে আমি তো ভাবছি না। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আজীবন অভিনেতা হওয়া ছাড়া অনেক কুয়াশা না হ্যাঁ দেখো দেখো দেখে নাও কালকে বাজে এখন শোয়ানোটা আর আমরা নিচে বেরিয়েছি খেতে মানে ডিনার করতে এই যে আবির বাবা জীবন আর মিষ্টি মাসি একবার দেখো তিনজনে বেরিয়েছি আর আজকে বাইরে ঠান্ডাটা বলে তো দেখো কুয়াশা অনেক ঠান্ডা আছে ডিনারটাকে বাইরে করতে হবে বলে বেরিয়েছি এত কাপাকাপির মধ্যে পারা যাচ্ছে না। অনেক ঠান্ডা চলো আপাতত এখানে ঢুকছি এটা কি হাবস এন্ড পাইস চল চল হচ্ছে আমার ফেমাস রেস্টুরেন্ট হ্যাঁ কারণ আবির আজকে তাহলে তুই মোমো খেতে পারিস হ্যাঁ খেতেই পারিস এই তো নেই শুধু আমরা বাহ শুধু আমরা লাইট জ্বলে গেছে হ্যালো হ্যালো তো আমরা চলে এসেছি জায়গাটার নাম নয় হাবস স্পাইস আমি সুগার অ্যান্ড স্পাইস যাই হোক এসে আমরা এই যে মিষ্টি মাসি ভাই আর আমি বসে গেছি এই যে খাওয়ার মেনু কার্ড আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার আসছে ততক্ষণে তোমাকে যে ছবি তুলে দিয়ে ওদিকে রেস্টুরেন্টটা কিন্তু মনে হয় বার্থডের জন্য বার্থডে পার্টিটা অলরেডি সাজানো রয়েছে হ্যাঁ রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় সড় এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আমরা বসেছি এই যে ফার্স্ট এখানে চলে চিকেন মোমো আর খুব এখানে tasty। হ্যাঁ এখানে দুটো স্যুপ দিয়েছে আমার আর ভাইয়ের জন্য যাই হোক সেটা তো ওই যে অরিজিনাল সঙ্গে এখানে চলে এসছে হারিয়ালি কাবাব হরিয়ালি কাবাব, ফটো আর তুলতেই এখানে মোমো দাঁড়া পাশে রাখি এটা আগে আমরা ছবি তুলবো ভিডিও করব তারপরে খাওয়া এখানে আবির এখনো স্যুপ খেয়ে যাচ্ছিস এটা তুমিও তো খেয়ে এটা যাচ্ছ। বাটার নান আর এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা এটা হচ্ছে আমাদের মেন কোর্স কতদিন পর আবার সেই হোটেলে খাচ্ছি সে বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে যখন বাড়িতে থাকি তখন খাওয়া আমাদের এই নান পরোটা দিয়ে চিকেন খেতে খুবই ভালো লাগছে খুবই টেস্টি বানিয়েছে অনেকদিন পর খাচ্ছি এটাও জাস্ট ওয়াও। খাও না বলছি অনেকদিন পরে খাচ্ছি না সেই কোন এক সময় আমরা ওই কোনায় বসেছিলাম আমার এখনো মনে আছে ওই কোনায় বসেছিলাম এরপর রেস্টুরেন্ট অফ হয়ে যাবে তুই খা আমাদের খাওয়া হয়ে গেছে মিষ্টি মিষ্টিটা আমার শুধু এর বাকি রয়েছে আর খেয়ে যাচ্ছে তাদের খা বন্ধ হয়ে যাবে কিন্তু আমি ভাইকে বলেছি মিষ্টি মাসির সাথে ছবি তুলবো আর ভাইয়ের রিয়াকশনটা জাস্ট দেখো নে তুলে দে ছবি তুলে দে বেরিয়ে পড়েছি সবাই আর এই যে এত কুয়াশা তো এখন আমরা এবারে যাচ্ছি উপরে ঠিক আছে
মজা না? স্যারেরও ভিডিও করছে মানে চুপ কর। কি ঠান্ডা ই আসছে এটা আমি বাবা মিষ্টি মাসির এত ঠান্ডা লাগছে যে একটু আসতে জেনেক্সে সব লোক বেরিয়ে যাবে কিন্তু। সন্দীপন স্যার বেরিয়ে গেল। আর সত্যি খুব ঠান্ডা, কেঁপে যাচ্ছে। আমরা ঠান্ডার মধ্যে কাঁপতে এই কাঁপতে দৌড়েও না, দৌড়িও না। কালো এই ঠান্ডার কালোর মধ্যে সাথে আমরা কুকুরটা কাঁপতে কিন্তু কাঁপতে কিছু যাচ্ছি না, বাড়ি, তোমার। যদিও ওর আমার পুরো দুটো রাত আটকে যাচ্ছে। সত্যি চারদিকে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। তার মধ্যে কি একটু করছিস? জোরে হাওয়া দিচ্ছে। কি করছিস রে তুই রে? হাই রে হরর মুভি, হরর মুভি। এই এটা কথা বললে শুনছে না কেন? নে ওর উত্তর দে। আরো বলছো কি এই অবস্থা? রিমোটটা তো না, কোনটা দিয়ে হয়? এই রিমোটটা দিয়ে কোনোদিনও তুমি কথা শুনতে পাবে না। তাহলে এখন রাত্রেবেলা এখানে হরর মুভি দেখা হবে, ভূতের একটা সিনেমা, সেটাই মিষ্টি মাসি ট্রাই করছে। আর এই ওরা তো চেঞ্জ করে নিয়েছে কিন্তু আমি এখন চেঞ্জ করিনি। একটা কি একটা জানি না, ওখানে হরর মুভি বলছি, চিল্লাচ্ছি, শুনছে না। কেন ছিল? স্মার্ট টিভি তো বল চলে আসে, এতগুলো আছে এটা নেটফ্লিক্স, প্রাইম, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টার। থিয়েটার এসেছি, থিয়েটার দেখছি, চারদিক গুটগুটে অন্ধকার। নেক্সট ডে হয়ে গেছে এবং এখন বাজে প্রায় 12টা, আর আমি এখন খাচ্ছি এলাচ দিয়ে চা। অনেক দিন হয়ে গেল বাড়ি যাই না, মানে 1.5 মাসের বেশি। আমার বার্থডে বলে স্পেশাল আলাদা করে আমার মনে হয় না যে কিছু, কিন্তু হ্যাঁ অনেকের কাছে স্পেশাল। তোমরা অনেকে 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 রাত 12টার পর থেকে অনেকে উইশ করেছে। 11:59 মা ফোন করেছে এবং তারপর সবার আগে মা এবং বাবা দুজনে মিলে আমাকে উইশ করেছে। আর তারপর থেকে তো একের পর এক ফোন কলস থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার উইশে ভরে যায় তোমাদের ভালোবাসায়। সো যারা যারা আমার বার্থডে মনে রেখেছে, যারা আমাকে খুব ভালোবাসা দিয়েছে, তাদেরকে অনেক 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 ভালোবাসা, অনেক 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 ধন্যবাদ। তোমাদের ছাড়া আমি কিছু নেই এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদটুকুই আমার কাম্য। ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোবাসাটা দিয়ে যেও আমাকে।